chronic liver disease in children. Next, definition. Chronic liver disease is a disease. শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. Okay, thank you. Chronic liver disease is a disease process of the liver that involves a process of progressive destruction and regeneration of the liver parenchyma leading to fibrosis and cirrhosis. অর্থাৎ chronic liver disease এ লিভারের যে ডিজিজ প্রসেস যে ইনভলভ হচ্ছে সেখানে প্রগ্রেসিভলি লিভার ডিস্ট্রয় হচ্ছে এবং সাথে সাথে রিজেনারেশন হচ্ছে অফ দ্য লিভার প্যারেনকাইমা এবং আলটিমেটলি ইটস লিডস টু ফাইব্রোসিস এন্ড সিরোসিস। আর সিরোসিস হচ্ছে ডিফাইন্ড হিস্টোলজিক্যালি by the presence of bands of fibrous tissue that cling the central and portal areas and from the parenchymal nodule is an end stage of any acute of chronic liver disease. এখানে এটা একটা হিস্টোলজিক্যাল ডেফিনেশন সিরোসিসের, যেখানে যে পোর্টাল ব্যান্ড ফর্মেশন হচ্ছে ফাইব্রাস টিস্যু হচ্ছে পোর্টাল এরিয়াতে এবং এটা আলটিমেটলি এটা এন্ড স্টেজ অফ acute and chronic liver disease end stage টা হচ্ছে সিরোসিস। It can be macronodular যদি আপ টু 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা পাই, আর মাইক্রোনোডুলার if it is less than 1 সেন্টিমিটার or mixed অথবা মিক্সড হতে পারে। ইটিওলজি যদি আমরা দেখি এটা হতে পারে ইনফেকশাস chronic liver disease ইনফেকশাস কজ থাকতে পারে, মেটাবলিক, ইনফ্লামেটরি autoimmune hepatitis, primary sclerosis cholangitis, biliary malformation যদি থাকে it is biliary atresia, choledical cyst, vascular Budd-Chiari syndrome, veno-occlusive liver disease, toxic হতে পারে, nutritional কজ থাকতে পারে and miscellaneous অন্য কারণও থাকতে পারে। ইনফেকশাস এর মধ্যে chronic hepatitis B with or without D virus, one of the cause, herpes simplex virus, rubella virus, neonatal sepsis, cytomegalovirus, chronic hepatitis C. But most common হচ্ছে এটা chronic hepatitis B with or without D virus and chronic hepatitis C virus. মেটাবলিক কজের মধ্যে উইলসন ডিজিজ, সচরাচর এখনো আমার ওয়ার্ডে একটা পেশেন্ট আছে, কালকে আমরা এটা টেস্ট করেছি chronic liver disease and but carefree, উইলসন ডিজিজ মাঝে মাঝে পাওয়া যাচ্ছে। সিস্টিক ফাইব্রোসিস, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, গ্যালাক্টোসেমিয়া, ফ্রুক্টোসেমিয়া, hemochromatosis, Boucher's disease, Niemann-Pick disease, type D, tyrosinemia. These are all metabolic cause. Toxic disease মধ্যে হচ্ছে হেপাটাইটিস ড্রাগস কিছু আছে, যেমন আইসোনিয়াজিন, এটা আমরা অ্যান্টিটিবি ড্রাগ, মেথোট্রেক্সেট, এটা জিআইএ তে আমরা দেখেছো আমরা ইউজ করি অনেক সময়, মিথাইল ডোপা, নাইট্রোফুরান্ট্রেন used in UTI অনেক সময় আমরা দিয়ে থাকি, amiodarone, these drugs, toxin found in nature, যে মাশরুম, আমরা অনেকেই মাশরুম খেতে পছন্দ করি, মাশরুমের মধ্যে এই কজ থাকতে পারে। অর্গানিক সলভেন্টস, নিউট্রিশনাল, যদি টোটাল প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া হয় অনেক সময় পেশেন্টকে দিতে হয়, লং টাইম যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে হতে পারে। ম্যালনিউট্রিশন, বাচ্চাদের ম্যালনিউট্রিশন প্রায়ই আমরা ওয়ার্ডে ভর্তি হচ্ছে, হাইপার ভিটামিনোসিস এ হতে পারে। মিসেলেনিয়াস এর মধ্যে হিস্টোসাইটোসিস এক্স, ইন্ডিয়ান চাইল্ডহুড সিরোসিস, নিউনেটাল হেপাটাইটিস, ক্রিপ্টোজেনিন। এখন হাউ টু উই অ্যাপ্রোচ এ চাইল্ড উইথ সিএলডি? ফার্স্ট অফ অল, হিস্ট্রি, জন্ডিস, past history of jaundice,
age of onset of jaundice or past history of jaundice হতে পারে, age of onset of jaundice, duration of illness, এটা ইম্পর্টেন্ট, কতদিন ধরে এটা ইলনেস ভুগছে, history of gradual abdominal distension, history of bleeding manifestation, neurological problem, deterioration of school performance, abnormal behavior, impairment of consciousness, altered sleep pattern, history of blood transfusion, IV drug use, surgery, dental procedure, color of stool and urine. তাহলে হিস্ট্রিতে আমরা এগুলি ইম্পর্টেন্ট, যে তার পাস্ট হিস্ট্রি জন্ডিস আছে কিনা, না কোন বয়সে শুরু হয়েছে, ইলনেসের ডিউরেশন কতদিন, অ্যাবডোমিনাল ডিস্টেনশনের হিস্ট্রি আছে কিনা, ব্লিডিং ম্যানিফেস্টেশন হিস্ট্রি আছে কিনা, এনি টাইপ অফ নিউরোলজিক্যাল প্রবলেম লাইক deterioration of school performance, abnormal behavior, impaired consciousness, altered sleep pattern, any history of blood transfusion, IV drug use, surgery, dental procedure, color of stool and urine. Then family history, consanguinity history আছে কিনা, SIP death, কোনো ভাই বোনের মারা গেছে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, দেন ফ্যামিলি হিস্ট্রি অফ লিভার ডিজিজ কোনো হিস্ট্রি আছে কিনা, লাইক উইলসন ডিজিজ, অটোইমিউন ডিজিজ, and then history of ingestion of hepatotoxic drugs or toxin, hepatotoxic drug অথবা toxin ingestion এর কোনো হিস্ট্রি আছে কিনা. These are all about history. Presentationটা insidious হতে পারে ধীরে ধীরে, symptoms are vague, non-specific, mild and intermittent, even vague symptom নিয়ে শুরু হতে পারে, non-specific symptom থাকতে পারে এবং mild or intermittent থাকতে পারে. Common symptoms এর মধ্যে patient may feel fatigue, malaise, muscle weakness, right upper quadrant pain, poor appetite, nausea, weight loss, joint pain. এই ধরনের symptom নিয়ে disease may start. Physical signs আমরা কি পেতে পারি, hepatic phasis, pallor, jaundice, increased temperature, growth retardation, stigmata of chronic liver disease. আমরা যদি কিছু ছবি দেখি, যে আমরা দেখছি লিকোনাইকিয়া, নেইলে দেখতে পাচ্ছি যে হোয়াইট spot, whitish nail, লিকোনাইকিয়া, জন্ডিস, yellow color of the sclera আমরা দেখতে পাচ্ছি, then Dupuytren contracture এবং পামার ইরাইথিমা, রেডিশ পামার ইরাইথিমা, এই ধরনের আমরা কিছু সাইন পেতে পারি। এছাড়া স্পাইডার এনজিওমা পাওয়া যেতে পারে, ক্লাবিং chronic liver disease আমরা পাই। দেন আদার ফিজিক্যাল সাইন, অ্যাবডোমেনে আমরা পেতে ডিস্টেনশন, অ্যাবডোমেন ডিস্টেন্ট থাকতে পারে, ক্যাপুট মেডুসা থাকতে পারে, এনলার্জ শাঙ্কেন লিভার, এনলার্জ অথবা শাঙ্কেন লিভার, স্পিনোমেগালি, অ্যাসাইটিস। অ্যাবডোমেনে we may got these signs. এই যে একটা অ্যাবডোমেন সাইন্স আমরা দেখতে পাচ্ছি ছবিতে, distended abdomen, ascites, caput medusa, rana umbilical, sphenomegaly পাওয়া যেতে পারে, enlarged shrunken liver and rectal varices. Caput medusa যেটা around umbilicus আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার, caput medusa. Then CNS এ আমরা যেতে পেতে পারি irritability, altered sleep pattern, altered consciousness, hysterexis or flapping tremor, plantar extensor, prolonged relaxation of deep tendon reflex, endocrine gynecomastia, testicular atrophy. এখানে আমরা একটা ছবি দেখছি, hysterexis, bilateral
but asynchronous flapping motion of outstretched hand, যেটা আমরা বলি flapping tumor, potentially reversible neuropsychiatric abnormality, আমরা অনেক সময় নিউরোলজিক্যাল সাইনের মধ্যে পাই। স্পেশাল প্রেজেন্টেশন, C virus, herpes simplex virus, small vessel vasculitis, peripheral neuropathy হতে পারে, নেফ্রোটিস সিনড্রোম হতে পারে, এগুলো আমরা পাইতে পারি। অটোইমিউন হেপাটাইটিসে polyarthritis, vasculitis, generalized lymphadenopathy, Hashimoto thyroiditis, diabetes mellitus, and rash. Wilson disease is a calf ring, sunflower cataract, neuropsychiatric sign. A metabolic disease is a cataract, facial dysmorphism, developmental delay, convulsion. থাকতে পারে। আর ওই যে হার্পেস সিমপ্লেক্স এটা নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হতে পারে। এখানে যদি আমরা দেখি ক্যাফ রিং আমরা দেখতে পাচ্ছি, আমরা স্লিপ ল্যাম্পে এটা দেখি, প্রায় যখন আমরা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট পাই আমরা রেফার করি আই ডিপার্টমেন্টে টু সি ওয়েদার ক্যাফ রিং প্রেজেন্ট অর নট। এখানে তোমরা দেখতে পাচ্ছ at the top of bottom edge of the cornea have a subtle golden brown greenish, golden brown দেখা যাচ্ছে, this is calf ring। এখানে যদি দেখি golden brown or greenish brown the ring at the top and bottom edge of the cornea. This is calf ring. Cager fissure ring. Then sign আমরা দেখলাম যে এইগুলি সাইন আমরা পেতে পারি। Then complication due to parenchymal dysfunction কি হতে পারে, যে parenchymal dysfunction কোয়াগুলোপ্যাথি হতে পারে, হাইপোঅ্যালবুমিনিয়া, অ্যালবুমিন লেভেল ব্লাডে কমে যাবে, এসআইটিস হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। Due to portal hypertension, variceal bleeding, hypersplenism. Infection থেকে sepsis, pneumonia, UTI, subacute bacterial peritonitis, spontaneous bacterial peritonitis হতে পারে। আর systemic complication of the portosystemic encephalopathy, hepatorenal syndrome, hepatopulmonary syndrome, even hepatocellular carcinoma পর্যন্ত হতে পারে। Long standing case, lastly hepatocellular carcinoma may develop. Coagulopathy decreased synthesis of vitamin K dependent factors, and then DIC may develop. Encephalopathy কি হতে পারে, reversible decrease in neurologic function caused by liver disease, established mechanism, accumulation of unmetabolized ammonia due to poor hepatic function, portosystemic shunting. Poor possible mechanism of the false neurotransmitter, GABA benzodiazepine receptor activation এগুলো হতে পারে। এনকেফেলোপ্যাথি গ্রেডিং যদি আমরা করি, এর গ্রেড 1 এ হচ্ছে কি সিম্পটম আমরা পাবো, periods of lethargy, patient lethargic, euphoric, reversal of day night sleep, sleep pattern change হয়ে যেতে পারে, patient may be alert। সাইনের মধ্যে trouble of drawing figure, mental task, যদি আমরা কোনো ফিগার আঁকতে দেই দেখা যাবে যে টোটাল একটা রাউন্ড ফিগার আঁকতে দিলাম সেটা সে কমপ্লিট করতে পারবে না, এবং
অনেক মেন্টাল টাস্ক আছে, দিলে সেটা প্রপারলি পারফর্ম করতে হবে। গ্রেড 2 তে হচ্ছে ড্রাউজি, পেশেন্ট মে বি ড্রাউজি, inappropriate behavioral চেঞ্জ থাকতে পারে, ওয়াইড মুড সুইঙ্গিং অর্থাৎ সামটাইম ডিপ্রেসড, সামটাইম ইউফোরিক, মানে ওয়াইড মুড একটা সুইঙ্গিং থাকে। ডিসওরিয়েন্টেশন, অনেক সময় আমরা জিজ্ঞেস করি এখন সকাল না বিকাল, দেখা যায় সে উল্টা পাল্টা বলছে। পেশেন্ট মে বি ডিসওরিয়েন্টেড। অ্যাস্টেরেক্সিস, আমরা আগে ছবি দেখিয়েছি। অ্যাস্টেরেক্সিস হয়তো ফিটো হেপাটিকাস, এটা স্মেল পাওয়া যাবে, and incontinence. And grade 3 encephalopathy, stupor but arousal, patient may be confused, and incoherent speech, মানে সে ভেঙ্গে ভেঙ্গে বলবে, সিলেবল ভেঙ্গে ভেঙ্গে বলবে, এবং পেশেন্ট মে বি কনফিউজ থাকতে পারে। অ্যাস্টেক্সিস পাওয়া যাবে হাইপার রিফ্লেক্সিয়া, রিফ্লেকশন দেখলে হাইপার রিফ্লেক্সিয়া, এক্সটেন্সিভ প্ল্যান্টার রেসপন্স এন্ড রিজিডিটি পাওয়া যাবে। আর গ্রেড 4 এ দেখা যাবে পেশেন্ট মে বি কোমাটোস, কোমা। আর 4 এ হবে রেসপন্স টু নক্সাস স্টিমুলাই। যদি আমরা খুব অনেক সময় কড়া সেন্ট বা কড়া কোনো আতর যদি আমরা নাকে দিই, দেখা যাবে যে সেটা রেসপন্স করবে, বাট 4B তে কিন্তু কোনো রেসপন্স করবে না। আর রিফ্লেক্সিয়া, এখানে দেখা যাবে রিফ্লেক্স, এখানে আগেতে আমরা পাচ্ছিলাম হাইপার রিফ্লেক্সিয়া, এখানে রিফ্লেক্স পাওয়া যাবে না, ফ্লাসিডিটি এবং কোনো নো অ্যাস্টেক্সিস। দিস আর ইম্পর্টেন্ট, এই যে গ্রেডগুলি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 and গ্রেড 4, এটা দিস আর দ্য গ্রেডিং অফ এনকেফেলোপ্যাথি। হেপাটোরেনাল সিনড্রোম, যেটা একটা কমপ্লিকেশন, সেখানে আমরা কি পাইতে পারি? ফাংশনাল রেনাল ফেলিওর পাওয়া যেতে পারে, that occurs with CLD. হেপাটোরেনাল সিনড্রোমে ফাংশনাল রেনাল ফেলিওর you may get, যেটা CLD তে হয়। The diagnosis is supported by cirrhosis with ascites. Cirrhosis with ascites থাকতে পারে। সিয়াম ক্রিয়েটিনিন, যদি আমরা ক্রিয়েটিনিন টেস্ট করি, we may get more than 1.5 milligram per day. No improvement of serum creatinine after at least 2 days with diuretic withdrawal and volume expansion with albumin. আমরা যে 2 দিন ডায়াবেটিক উইথড্রল করে রাখি, অথবা আমরা যদি অ্যালবুমিন দিয়ে, বাজারে অ্যালবুটিন হিসেবে পাওয়া যায়, যদি আমরা দেই, তাহলে ভলিউম এক্সপানশন করলেও এখানে কোনো সিএমপি ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে না। অ্যাবসেন্স অফ শক, শক থাকবে না। অ্যাবসেন্স অফ প্যারেনকিমাল কিডনিস, প্যারেনকিমাল কোনো কিডনির এভিডেন্স থাকবে না। নো কারেন্ট অর রিসেন্ট ট্রিটমেন্ট উইথ নেফ্রোটক্সিক ড্রাগ, এবং আমরা যে হিস্ট্রিতে দেখবো যে তার কোনো নেফ্রোটক্সিক ড্রাগের ট্রিটমেন্টের কোনো হিস্ট্রি নাই, অর্থাৎ কোনো নেফ্রোটক্সিক ড্রাগ ইনজেকশনের কোনো হিস্ট্রি নাই। Hepatopulmonary syndrome is a triad of liver disease, intrapulmonary vascular dilatation and hypoxemia. অর্থাৎ এখানে তিনটা জিনিস পাওয়া যাবে, যে লিভার ডিজিজের হিস্ট্রি থাকবে, intrapulmonary vascular dilatation থাকবে, এবং hypoxemia. It may present with shortness of breath. Patient may present with shortness of breath. Clinical examination finding are patient may be cyanosed, digital clubbing পাওয়া যাবে, oxygen saturation less than 96%, particularly in upright position. Upright position এ oxygen saturation থাকবে less than 96%. Portal hypertension, it is defined as portal pressure more than 10 to 12 millimeter mercury. CLD একটা important feature হচ্ছে portal hypertension. Represents an increase of the hydrostatic pressure within the portal vein or its tributaries. এখানে এই যে প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে পোর্টাল ভেইনে অথবা
fibrosis বাড়বে। Primary hemodynamic abnormality in portal hypertension is increased resistance to portal blood flow. Portal pressure means portal venous flow plus portal vascular resistance. তাহলে আমরা portal pressure বলতে কি বুঝি, যে portal venous flow plus portal vascular resistance. তাহলে portal hypertension একটা important issue, আর যখন portal pressure is more than 10 to 12 মিলিমিটার মার্কারি হয় তখন আমরা বলতেছি এটা this is portal hypertension. এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভেনাস যে ফ্লোটা এবং এখানে যে ভেনাস সিস্টেমিক যেটা এখানে কোথায় কোথায় যেতে পারে, যে ইসোফেজিয়াল দিস ইজ অ্যাজাইগোস ভেইন, ইসোফেজিয়াল এন্ড গ্যাস্ট্রিক ভেরিসেস এখানে হতে পারে, গ্যাস্ট্রিক এন্ড ইসোফেজিয়াল ভেরিসেস, short gastric vein, these are short gastric vein, gastroepiploic vein, এটা হচ্ছে gastroepiploic vein, this is এই বড়টা হচ্ছে splenic vein, এই যে spleen, this is spleen, inferior mesenteric vein, এটা inferior mesenteric vein, superior mesenteric vein, this is superior mesenteric vein, superior hemorrhoidal vein, এটা হচ্ছে superior hemorrhoidal vein, hemorrhoidal vein এখানে hemorrhoids আমরা বলি, hemorrhoids এখানে হচ্ছে hemorrhoidal vein, this retroperitoneal collaterals, এই যে retroperitoneal collateral গুলি caput medusa যেটা আমরা দেখলাম নাভির চারিদিকে হয়, this is umbilical vein, আর this is coronary vein. তাহলে এই ভেনাস সিস্টেমটা আমরা around liver, these are the all veins. Clinical manifestation, bleeding from esophageal varices, this is dangerous. অনেক সময় দেখা যায় আমরা হেমাটোমেসিস মেলানা পেয়ে থাকি, হেমাটোমেসিস হয়, bleeding from esophageal varices. Gastrointestinal hemorrhage can also originate from portal hypertensive gastropathy or from gastric duodenal rectal varices. Bleeding হতে পারে অন্যান্য জায়গা থেকেও, যেখানে পোর্টোসিস্টেমিক শান্ট থাকে, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি অর ফ্রম গ্যাস্ট্রিক ডিউডেনাল রেক্টাল ভেরিসেস হতে পারে। স্প্লিনোমেগালি সামটাইম ক্যান গেট, সামটাইম উইথ হাইপারস্প্লিনিজম থাকতে পারে, এন্ড এসআইটিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা যদি পোর্টাল হাইপারটেনশন থাকে, দেখা যায় অনেক সময় পোর্টাল হাইপারটেনশনের কারণে ব্লিডিং হতে পারে ইসোফেজিয়াল ভেরিসেস থেকে, এবং অন্যান্য জায়গা থেকেও ব্লিডিং হতে পারে ফ্রম গ্যাস্ট্রিক ডিউডেনাল রেক্টাল ভেরিসেস থেকে। স্প্লিনোমেগালি থাকতে পারে, সামটাইম হাইপারস্প্লিনিজম, দেন এসআইটিস। ইনভেস্টিগেশনস হেমাটোলজিক্যাল যদি আমরা দেখি, তাহলে সিবিসি উইথ পিবিএফ, পিবিএফ এ আমরা অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক, নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক, হেমোলাইটিক অ্যানিমিয়া আমরা পেতে পারি। ফিচার্স অফ দিস, সেখানে পিবিএফ এ আমরা এটা পেতে পারি। প্যানসাইটোপেনিয়া পেতে পারি, হাইপারস্প্লিনিজমের জন্য we may got pancytopenia. Liver function test, LT, SST, bilirubin, all may be raised. Prothrombin time raised. INR may be more than 1.5 or 2. Alkaline phosphatase may be increased. Gamma glutamyl peptidase may be increased. Serum albumin decreased. Biochemically, আমরা blood urea, creatinine may be altered. Electrolyte, sodium, potassium may be decreased. And then other etiology যদি আমরা খুঁজি, infections, hepato HBs AG, বি ভাইরাসের জন্য আমরা দেখব হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি
তারপরে সি ভাইরাস আরএনএ, সাইটোমেগালোভাইরাস অ্যান্টিবডি, ইউরিন সাইটোমেগালোভাইরাস অ্যান্টিজেন, এগুলি আমরা দেখব। যেহেতু আমি আগে বলেছি যে মোস্ট কমন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এন্ড সি ভাইরাস, এর জন্য আমরা উই সার্চ ফর দিস। অটোইমিউন ক্রনিক হেপাটাইটিস দেখার জন্য এনএ, এনটিএসএমএ, এলকেএমআই, ইমিউনোগ্লোবিন লেভেল আমরা দেখব। অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি আমরা করব, সাইটোলজি, অ্যালবুমিন, কালচার। অ্যাসাইটিক ফ্লুইডে আমরা ড্র করে সেখানে সাইটোলজি দেখতে পারি, অ্যাসাইটিক ফ্লুইড, অ্যালবুমিন লেভেল, এন্ড কালচার করে ইফ দেয়ার ইজ এনি অর্গানিজম। কারণ এখানে আমরা জানি যে ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াস sometimes develop. Then Wilson disease, one of the commonest finding of CLD. যেটা আমি একটু আগে বলেছি যে just now we have a patient in our ward, এবং সেখানে এটা কনফার্ম করার জন্য আমাদের সিরাম সেরোপ্লাজমিন লেভেল দেখতে হবে, 24 hour urinary copper excretion দেখতে হবে, এবং পেনিসিলামিন চ্যালেঞ্জ টেস্ট, এবং আই এক্সামিনেশন করে, স্লিপ ল্যাব এক্সামিনেশন করে কেএফ রিং আছে কিনা দেখতে হবে, লিভার কপার কনসেন্ট্রেশন, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, ল্যাকটিক অ্যাসিড লেভেল দেখতে হবে, ফাস্টিং ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড লেভেল, লিভার এনজাইম লেভেল আমরা দেখব। আচ্ছা, আলফা 1 অ্যান্টিঅক্সিডেন্ট ডেফিসিয়েন্সি দেখার জন্য সিরাম আলফা 1 অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল দেখতে হবে, গ্লাক্টোসেমিয়ার জন্য ইউরিন ফর নন গ্লুকোজ রিডিউসিং সুগার, ইউরিনে নন গ্লুকোজ রিডিউসিং সুগার আছে কিনা সেটা গ্লাক্টোসেমিয়া কনফার্ম করার জন্য দেখতে হবে। দেন টু সি কমপ্লিকেশন, আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম আমরা করব, এন্ডোস্কোপি অফ আপার জিআইটি, দিস ইজ ইম্পর্টেন্ট। ইসোফেজিয়াল ভেরিসেস, ইসোফেজিয়াল ভেরিসেস, সেটার জন্য আমরা এন্ডোস্কোপি অফ আপার জিআইটি দেখব। হিমোক্রোমাটোসিস দেখার জন্য সিরাম আয়রন লেভেল, হিমোক্রোমাটোসিস দেখার জন্য সিরাম আয়রন লেভেল, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, সিরাম ফেরিটিন লেভেল আমরা দেখব। সিস্টিক ফাইব্রোসিস, ফ্লুয়েড ক্লোরাইড টেস্ট, genotype study করতে পারি, এবং আলটিমেটলি you can go for liver biopsy to see মানে confirm the diagnosis, liver biopsy. Endoscopy of upper GIT, যেটা আমি আগে বলছি যে is a very important Hello. Hello. কেউ বোধহয় বাইরে নাকি? White, pink, red, cherry and red varices. Upper GIT Cones grading system আমরা করতে পারি কিন্তু grade 1 grade 2, এই তোমরা একটু আনমিউট করে রাখো, সরি মিউট করে রাখো, মিউট করো, অনেকের বাইরে সাউন্ড আসছে, মিউট করে রাখো। তাহলে আমরা গ্রেড 1 Cones grading সিস্টেমে ভিজিবল অনলি ডিউরিং ইন্সপিরেশন, গ্রেড 2 হচ্ছে ভিজিবল ডিউরিং বোথ ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। যদি আমরা এন্ডোস্কোপি করি তাহলে গ্রেডিং এ আমরা গ্রেড 1 এ পাবো ভিজিবল অনলি ডিউরিং ইন্সপিরেশন, গ্রেড 2 হচ্ছে ভিজিবল ডিউরিং বোথ ইন্সপিরেশন এক্সপিরেশন, আর গ্রেড 3 হচ্ছে প্রজেক্টাইল ইনটু লুমেন মোর দেন 50%, and grade 4 হচ্ছে প্রজেক্টাইল ইনটু লুমেন, গ্রেড 3 হচ্ছে less than 50% and grade 4 হচ্ছে more than 50%। তাহলে আমরা যে এন্ডোস্কোপি করি আপার জিআইটি টু সি দা esophageal varices, সেই গ্রেডিং এ যেটা কনস গ্রেডিং বলে, সেটা হচ্ছে গ্রেড 1 এ আমরা দেখব ভিজিবল অনলি ডিউরিং ইন্সপিরেশন, অর্থাৎ যখন আমরা
জোরে শ্বাস নিতে বলবো বা নর্মাল শ্বাস নিবে। যদি আমরা ডিউরিং ইন্সপিরেশন যদি আমরা দেখতে পাই রেইসে, দেন দ্যাট ইজ গ্রেড 1। আর যদি বোথ ইন্সপিরেশন এন্ড এক্সপ্রেশন দেখা যায়, দেন ইজ গ্রেড 2। আর যদি ভেরিসেস project into lumen less than 50%, that is grade 3, and if it is more than 50%, then it is grade 4। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দিস ইজ নর্মাল, হ্যাঁ নর্মাল এইসোফেগাস। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিসেস, হ্যাঁ প্রজেক্টাইল ইন দ্য লুমেনের মধ্যে। এখানে যে দেখা যাচ্ছে এই যে দিস আর প্রজেক্টাইল, এখানে যে প্রজেক্টাইল দেখা যাচ্ছে লুমেনের ভিতরে, দিস ইজ ইসোফেজিয়াল ভেরিসেস। দেন treatment first of all, aims of management। আমাদের ট্রিটমেন্টের এইমটা টু প্রিভেন্ট প্রগ্রেসিভ লিভার ড্যামেজ বাই ট্রিটিং দ্য কজ। অর্থাৎ লিভার ড্যামেজ যাতে প্রগ্রেস না করতে পারে সেজন্য আমরা ফার্স্ট অফ অল আমরা the cause of liver damage, যেগুলি কজ আমরা দেখছি ইটিওলজি, সেটা আমরা প্রথমে সেটা ট্রিট করব টু প্রিভেন্ট অর কন্ট্রোল দা কমপ্লিকেশন। আর যে কমপ্লিকেশন গুলো ডেভেলপ করে সেটা আমরা প্রিভেন্ট করব অথবা কন্ট্রোল করব। টু কনসিডার লিভার ট্রান্সপ্লান্টেশন, আমরা লিভার ট্রান্সপ্লান্টেশনকে এটা আমরা আমাদের চিন্তার মধ্যে আনবো if it is necessary। সাপোর্টের মধ্যে আছে আমরা বেড রেস্ট, নিউট্রিশনাল সাপোর্ট আমাদের দিতে হবে, হাই এনার্জি প্রোটিন রিচ ডায়েট if there is no hepatic encephalopathy। যদি হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ না করে সেক্ষেত্রে আমরা হাই এনার্জি প্রোটিন রিচ ডায়েট দিব। কার্বোহাইড্রেট শুড বি টেকেন এডিকুয়েটলি, কার্বোহাইড্রেট বেশি করে খাবে। Fat should be restricted if there is a cholestasis। যদি cholestasis কোনো ফিচার থাকে দেন আমরা ফ্যাটি ফুড অ্যাভয়েড করব। ভিটামিন এন্ড মিনারেল সাপ্লিমেন্টেশন দিব। ক্লিয়ার বাওয়েল রেগুলারলি, ইলেকট্রোলাইজ দিব যাতে বাওয়েল ক্লিয়ার থাকে রেগুলারলি। দেন ইফ there is a cholestasis থাকলে সেখানে প্রাইটিস থাকে, সেই জন্য আমরা আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড you can prescribe। According to etiology, one of the most common cause of chronic liver disease is hepatitis B virus। সেই ক্ষেত্রে আমরা লেমিবুডিন প্রেসক্রাইব করতে পারি, এন্টাকেবিন, these are all drugs, এডিফোবির, টেনোফোবির, interferon। Viral hepatitis, if it is due to C virus, ribavirin, sofosbuvir, these are all antiviral drugs। Then for Wilson disease, copper restricted diet, copper chelator যেমন D-penicillamine, tridentine, ammonium tetrahymolibdate, zinc pyridoxine, tetrathymolibdate, ammonium tetrathymolibdate, এটা হলো কপার চিলেটর, জিঙ্ক, দেন পাইরিডক্সিন আমরা দিতে পারি। ফর biliary cirrhosis, symptomatic treatment, antibiotic, albumin, vitamin K, fresh frozen plasma, then micronutrients, and এটা হচ্ছে finally you can go for liver transplantation। Then autoimmune hepatitis,
স্ট্যান্ডার্ড থেরাপি হচ্ছে কর্টিকোস্টেরয়েড প্লাস এজাথিওপ্রাইন, আদার্স সিসমার্কেটোপিউরিন, এমএমএফ, সাইক্লোস্পোরিন, tacrolimus. These drugs we can use for autoimmune hepatitis. Then, according to etiology, alpha-1 antitrypsin deficiency বা type 4 glycogen storage disease যদি হয়, galactosemia, tyrosinemia, এগুলির জন্য we can go for liver transplantation. Then management of complications. এখানে আমরা important হচ্ছে we can avoid precipitating factors like hypoglycemia, hypokalemia, GI bleeding, hepatic encephalopathy জন্য। hepatic encephalopathy জন্য আমরা কি করতে পারি? avoid precipitating factor like hypoglycemia, hypokalemia, GI bleeding, hypovolemia, sedatives, constipation, etc. যদি পেশেন্ট কনস্টিপেটেড থাকে তাহলে আমরা ল্যাকটোজ বা এই ধরনের ড্রাগ দিব। আমরা সেডেটিভ করবো না, হাইপোভলিমিয়া যাতে না হয় সেটা খেয়াল রাখবো, জিআই ব্লিডিং অ্যাভয়েড করবো এবং হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালেমিয়া এগুলো অ্যাভয়েড করবো। ফ্লুইড 60 ml পার কেজি পার ডে, এটা আমরা একটু রেস্ট্রিক্টেড ওয়েতে দিব। রেস্ট্রিক্ট প্রোটিন ইনটেক 0.5 to 1 গ্রাম পার কেজি, এর বেশি আমরা প্রোটিন দিব না, প্রোটিন রেস্ট্রিক্ট করতে হবে। অ্যামোনিয়া লোয়ারিং এজেন্ট, সেটা আমি আগে বলেছি যে কনস্টিপেশন অ্যাভয়েড করতে হবে, যেন ল্যাকটোলোজ, ওরাল এনেমা দিতে পারি, ওরাল অ্যান্টিবায়োটিক্স, নিওমাইসিন, মেট্রোনিডাজ ইউজ করা যেতে পারে যে ব্যাকটেরিয়া পেরিনেজ ডেভেলপ করে। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক আমরা সাপোর্টাক্সিম প্লাস ফ্লুক্লোক্সাসিলিন অথবা সেভরোক্সিম প্লাস অ্যামক্সিসিলিন, এগুলি আমরা অ্যান্টিবায়োটিক we can use. Cerebral edema, this is one of the important complication. সেই ক্ষেত্রে আমরা raised intracranial pressure monitoring করব। ইনজেকশন ম্যানিটল 20% ম্যানিটল আমরা দিব to reduce cerebral edema. Hypertonic solution, can use hypertonic solution. কোয়াগুলোপ্যাথির জন্য যে ব্লিডিং যে টেন্ডেন্সিটা হয় সেই জন্য আমরা এসটি ব্লকার, যেহেতু গ্যাস্ট্রিক ব্লিডিং হতে পারে সেই জন্য আমরা এসটি ব্লকার ইউজ করব। ভিটামিন কে দিব, আর ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় লিভারে যেহেতু মেটাবলিজম হয় ভিটামিন কে, সেখানে লিভারে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হতে পারে। Fresh frozen plasma we can use, and recombinant active factor 7. তাহলে আমরা এই কোয়াগুলোপ্যাথি ট্রিটমেন্ট জন্য this we can use. Then portal hypertension এর জন্য ম্যানেজমেন্ট অফ ব্লিডিং আমরা কি করতে পারি? ইমিডিয়েট ম্যানেজমেন্ট, এবিসি ম্যানেজমেন্ট, এয়ারওয়ে ব্লিডিং, সার্কুলেশন, সেটা আমরা ইন এনি ইমার্জেন্সি যেটা আমরা করি সেটা করব। ভলিউম রিপ্লেসমেন্ট বাই আইভি ক্রিস্টালয়েড সলিউশন দিয়ে আমরা ভলিউম রিপ্লেস করব এবং ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন, ব্লিডিং হচ্ছে সুতরাং আমরা ব্লাড রিপ্লেস করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন আমরা দিব। এনজি টিউব টু বি ইনসার্টেড টু অ্যাসপিরেট ব্লাড, ভিতরে যে ব্লিডিংটা হয়েছে সেটাকে স্পিরিট করার জন্য আমরা এনজি টিউব ইনসার্ট করব। দেন ইনজেকশন ভেসোপ্রেসিন বা অক্টিওটাইড we can use to stop bleeding. তাহলে আমরা ইমিডিয়েট এই ম্যানেজমেন্ট গুলি করব। এবিসি ম্যানেজমেন্ট, ভলিউম রিপ্লেস করব বাই আইভি ক্রিস্টালয়েড সলিউশন, ব্লিডিং হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন দিব এবং যেটা অলরেডি জিআই ব্লিডিং যেটা হয়েছে এনজি টিউব আমরা ইনসার্ট করে সেটা স্প্রিড করব, and then injection vasopressin, octreotide
লং টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা প্রোপানল নাইট্রেটস দিব, দেন ইভিএস, ইভিএল, দেন টিপস, প্রোটোসিস্টেমিক যেটা আমরা শান্ট করতে পারি, সার্জারি, লিভার ট্রান্সপ্লান্টেশন। ইবিএস এ এন্ডোস্কোপি আমরা স্ক্লেরোথেরাপি দিতে পারি, এন্ডোস্কোপি ভাস্কুলার স্ক্লেরোথেরাপি বা এন্ডোস্কোপি ভাস্কুলার লাইগেশন, যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেখানে আমরা এন্ডোস্কোপি করে ভাস্কুলার লাইগেট করে দিতে পারি, অথবা এন্ডোস্কোপি ভাস্কুলার স্ক্লেরোথেরাপি দিয়ে সেই ব্লিডিংটা বন্ধ করে দিতে পারি যাতে ব্লিডিং না হয়। আর এটা প্রোটোসিস্টেম শান্ট করে দিতে পারি যাতে ব্লিডিং বন্ধ হয়ে যায়, সার্জারি করতে পারি, লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি। এটা লং টার্ম ম্যানেজমেন্ট। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, পিকচার এতে দেখাচ্ছে রাবার ব্যান্ড লাইগেশন সিস্টেম। এই যেখানে ব্লিডিং এর জায়গায় রাবার ব্যান্ড দিয়ে লাইগেট করে দিয়েছে, সিস্টেমে শান্ট ছিল এইখানে, আর এইখানে স্কোপ ঢুকে এখানে এই মাস্কুলার দিয়ে যেগুলো লাইগেট করে দিচ্ছে। আর ব্যান্ড রেসেসে একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। স্ক্লেরোথেরাপি, এই যে দেখা যাচ্ছে এটা স্ক্লেরোথেরাপি মেশিন, এন্ডোস্কোপির মাধ্যমে ঢুকে তারপরে স্ক্লেরোথেরাপি করা যায়। ক্রস সেকশন ইসোফেগাস, ক্রস সেকশন দেখতে পাচ্ছি যে এই যে ভেরিসিয়াস এখানে স্ক্লেরোথেরাপি করে দিচ্ছে। ক্লট আফটার ইনজেকশন, ইনজেকশন দেওয়ার পর এখানে ব্লিডিং জায়গাটা ক্লট হয়ে গেছে, ব্লিডিং পয়েন্টগুলি বন্ধ করে দিচ্ছে। বেলুনিং অফ ইসোফেগাস, এই যে ইসোফেগাস ইসোফেজিয়াল বেলুন, অনেক সময় ব্লিডিং যখন খুব বেশি হয় ইমিডিয়েট সেই ইসোফেজিয়াল ভেসিসের ব্লিডিং বন্ধ করার জন্য বেলুনিং করতে হয়, গ্যাস্ট্রিক বেলুন। দিস ইজ গ্যাস্ট্রিক বেলুন এই পার্টটা, and this is esophageal balloon or esophageal aspiration port, gastric aspiration port, মানে এই ইসোফেগাস যেমন স্টমাকে ঢুকিয়ে বেলুনিং করে ব্রেনটাকে স্টপ করে দেওয়া। দেন প্রোটোসিস্টেমিক শান্ট, যেটা আমরা বললাম যে এখানে এই যে স্প্লেনিক ভেইন এন্ড লেফট রেনাল ভেইন, এই যে এখানে শান্ট করে দিচ্ছে, একটার সাথে একটা বাইপাস করে দেওয়া। শান্ট মানে হচ্ছে বাইপাস করে দেওয়া। এখন আমরা দেখতে পাচ্ছি দিস ইজ শান্ট অপারেশন। দেন ট্রিটমেন্ট অফ অ্যাসাইটিস, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। বেড রেস্ট, সল্ট রেস্ট্রিকশন করব, ফ্লুইড রেস্ট্রিকশন করব, ডায়োটিক্স we can use spironolactone, fusimide, albumin infusion, abdominal paracentesis with albumin coverage, আমরা abdominal paracentesis করতে পারি উইথ albumin coverage, অর্থাৎ আমরা ফ্লুইডটাকে বের করে নিয়ে আসতে পারি। যদি হিউজ অ্যাসাইটিস হয় সেক্ষেত্রে we can aspirate the ascitic fluid, এই ফ্লুইডিক শান্ট অপারেশন করতে পারি। আর যেটা আমরা বললাম যে ইন্টারপে প্রোটোসিস্টেমে শান্ট করতে পারি আমরা, টোটাল ফর দিস শান্ট অপারেশন অ্যাসাইটিসকে ট্রিটমেন্ট করার জন্য। ব্যাকটেরিয়া পেরিটোনিয়াইটিস আমরা যদি ডেভেলপ করি সেক্ষেত্রে থার্ড জেনারেশন cephalosporin plus flucloxacin আমরা ইউজ করতে পারি, vancomycin with antibiotic we can use third generation cephalosporin plus flucloxacin or vancomycin. Then amoxicillin clavulanic acid combination we can use, ciprofloxacin দেওয়া যেতে পারে, ofloxacin, meropenem, এবং আমরা অ্যান্টিবায়োটিক দিব 5 to 8 days।
Then hepatorenal syndrome. Hepatorenal syndrome যদি ডেভেলপ করে সেই কমপ্লিকেশন ট্রিটমেন্ট আমরা vasoconstrictor like প্রেসিন and albumin পোর্টাল সিস্টেমে শান্ট করতে পারি। লিভার ট্রান্সপ্লান্টেশন। Then hepatopulmonary syndrome এর জন্য we can give oxygen inhalation. Somatostatin drug we can use. লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি, পোর্টাল সিস্টেমে শান্ট অপারেশন করতে পারি hepatopulmonary syndrome এর জন্য। একদম শেষের দিকে আমরা চলে আসছি, দ্যাট ইজ লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্ট আমরা করব। টাইমিং ফর লিভার ট্রান্সপ্লান্টেশন কখন আমরা ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্টেশন কখন? পারসিস্টেন্ট রাইজ অফ বিলিরুবিন, যদি দেখা যায় যে তার বিলিরুবিন লেভেল সব সময় মোর দেন 9 মিলিগ্রাম পার ডিএল থাকে, it is one of the cause for liver transplantation. Prolongation of prothrombin time, that is INR if it is more than 1.5 or 2. Persistent fall of serum albumin if it is less than 3.5 gram per liter. তাইলে liver transplant is last option, final option of treatment of chronic liver disease. তাহলে এটা ইন্ডিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে তখনই আমরা লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রেসক্রাইব করব যখন বিলিরুবিন লেভেল থাকবে পারসিস্টেন্টলি মোর দেন 9 মিলিগ্রাম পার ডিএল, প্রথ্রম্বিন টাইম প্রলং প্রথ্রম্বিন টাইম থাকবে আইএনআর মোর দেন 1.5 or 2, এবং পারসিস্টেন্ট ফল ইন সিরাম অ্যালবুমিন। সিরাম অ্যালবুমিন যদি লেস দেন 3.5 গ্রাম পার লিটার থাকে। আউটকাম 5 years সার্ভাইভাল 70%, and then 10 years সার্ভাইভাল 65%। তার মানে বুঝাচ্ছে যে 100% আউটকাম নাই। 5 years survival more than around 70%, and 10 years survival 60%. These all about chronic liver disease. এবং সেখানে আমাদের আমরা প্রথমে হিস্ট্রিতে prolonged journey history বা অন্যান্য কমপ্লিকেশনে থাকতে পারে হিস্ট্রিতে। দেন আমরা দেখলাম যে তার কিছু ফাইন্ডিংস, কিছু স্পেসিফিক ফাইন্ডিং আছে chronic liver disease, সেই ছবিগুলো আমরা দেখেছি। Then we discussed about important complications. Among them, one of the most important complication, portal hypertension, Wilson disease, then other complication like hepatorenal syndrome, hepatopulmonary syndrome, peritonitis. This can develop for complication. এবং আলটিমেটলি আমরা ট্রিটমেন্টে দেখলাম যে ট্রিটমেন্টে there are a lot of change. প্রথম দিকে বেলুনিং ছিল, তারপর স্ক্লেরোথেরাপি আসছে, পালমারি ওটার পোর্টাল সিস্টেমে শান্ট অপারেশন হচ্ছে। These are all treatment এবং ফাইনাল থিং ইজ লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্টেশন আমরা কখন আমরা লিভার ট্রান্সপ্লান্ট করব? when the patient is ready for transplantation. এটা হচ্ছে যদি এরকম বিলিরুবিন পার্সেন্ট রাইজ থাকে মোর দেন 9 মিলিগ্রাম পার ডিএল, প্রথ্রম্বিন টাইম যদি প্রলং থাকে ফর লং টাইম, আইএনআর যদি মোর দেন 1.5 or 2 থাকে সবসময়, দেন সিরাম অ্যালবুমিন পারসিস্টেন্টলি লো থাকে, সেক্ষেত্রে আমরা গো ফর লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে 5 years survival 70%, and then 10 years survival 68%. Then thank you. These are all for today. আমার মনে হয় তোমরা যদি বইগুলো একটু দেখো chronic liver disease, then তোমরা আরো ক্লিয়ার হবে।
পড়লে কোনো যদি কোয়েশ্চেন বা ইয়ে থাকে পরবর্তীতে আমরা এটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।